আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তো আজকে এই ব্লকের শাড়িটা কিভাবে খুব সহজে আপনারা করতে পারবেন বাসায়, কি কি কিনতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের যে রেডি ব্লকের সাদা রঙটা আছে সেটা ইউজ করছি। তো আপনারা যারা নিতে চান হ্যান্ড পেইন্ট বা ব্লক বাটিক এই সব সামগ্রী, এক কালারের শাড়ি পাঞ্জাবি, এগুলো কিন্তু আমাদের পেজে রয়েছে সুমনা ক্রিয়েশনস নামে, মানে আমাদের চ্যানেলের নামেই পেজ পেয়ে যাবেন। এছাড়া গার্নিশ উইথ সুমনা নামেও পেয়ে যাবেন। ফোন নাম্বার দেওয়া আছে ইমো আর হোয়াটসঅ্যাপের। এছাড়া উত্তরা বা যারা টঙ্গীর আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের দোকান ভিজিট করেও নিতে পারবেন। কম্বলের মধ্যে প্রথমে কিন্তু রঙটা ভালোভাবে চুষে নেবে। তো চুষে নেওয়ার পরে কিন্তু আবার এই রঙটা আপনি ফেরত ইউজ করতে পারবেন, সমস্যা নেই আস্তে আস্তে। তো এর জন্য প্রথমে ভালোভাবে রঙটা দিয়ে কম্বলটা চুবিয়ে নিতে হবে। এখানে আমি হাফ সিল্ক, যেটা আমাদের পেজের এই শাড়ি, হাফ সিল্কটা আমি ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন হাফ সিল্কের মধ্যে আমি যে সাদা ব্লকের রঙটা দিচ্ছি। এটা হচ্ছে আমার পাড়ের জন্য এই ডাইসটা। হলুদ বা ফাল্গুনের জন্য যে হলুদ শাড়িগুলো কাজ করেন, তো খেয়াল রাখবেন যে ওই শাড়িগুলোর কালারের মধ্যে যখন ব্লক করবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার লাল কালার আর সবুজ কালারগুলো সবচেয়ে বেশি মানায়। তো আমি যেহেতু এটা বয়স্ক মানুষের জন্য করছি, তো আমি লাল আর সবুজটা অ্যাভয়েড করে সাদাতে চলে গেলাম, সাদা দিয়ে ব্লক করলাম। আর এছাড়া আমার সাদা ভালোই লাগে, কিন্তু যারা একটু কম বয়সে বা বাচ্চা হলে সেক্ষেত্রে দেখা যায় এখানে লাল কালারটা ফুটে ওঠে বেশি। তো এভাবে কিন্তু ব্লকের কাজ করতে আমার বেশি সময় লাগেনি। হ্যান্ড পেইন্ট যদি করতাম তো অনেক সময় লাগতো। তো ব্লকের কাজ যারা করে তারা একটু সময়টা বেঁচে যায়। তো এভাবে আমি পাড়ের অংশের কাজটাও করে ফেলছি। তো আমার মোটামুটি মনে হয় সব কিছু মিলিয়ে 2 ঘন্টার মতো লেগেছে, কারণ এখানে ডিজাইন খুব কম। আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমি করে ফেলেছিলাম। ব্লকের কাজ যখন করবেন তখন দেখবেন অনেকটাই ডিজাইনগুলো আপনার উপর নির্ভর করবে যে আপনি ডিজাইনটা কীরকম রাখতে চান। তো এখানে যেহেতু আমি রেডি রং ইউজ করেছি, তো রং কতটুকু লেগেছে আপনাদের আমি যদি দেখাই তাহলে দেখতে পাবেন। এটা 250 গ্রামের কৌটা, তো এই পর্যন্ত রং কিন্তু রয়ে গেছে। তো অর্ধেকের মতো মনে হয় লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মু শাড়িটা ভাঁজ করে দিচ্ছে। তো আমার কাজ করার সময় আমার আম্মুই আমাকে হেল্প করে, অনেক বেশি হেল্প করে। তো এই শাড়িটা আমি কীভাবে ফটোশ্যুট করবো বা ছবি ওঠাবো, তো ওইটাও আমার আম্মুই ভাঁজ করে দিল, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কেমন লেগেছে শাড়ির ডিজাইনটা? আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আমার ফেসবুক পেজে বা এখানে কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।